শ্যামবাজারের 5 রাস্তার মোড়, মানে যেটাকে 5 পয়েন্ট বলা হয়। ফাইনালি গ্যাংটকের বাসের টিকিট পেয়ে গেছি। একটা ছিল 9টার সময়, যেটা ছেড়ে বেরিয়ে গেছে, বাট 10টা আরেকটা বাস আছে যেটার ভাড়া নিল 250 টাকা করে। এ পাশে রয়েছে আমাদের বেড, ডবল বেড, এখানে দুজন থাকতে পারবে। অনার ফুডিং লজিং নিয়ে নিয়েছি 800 টাকা পার হেড। তো আমি একাই আছি এই মুহূর্তে, এর থেকে কম বাজেটে আর কোথাও মনে হয় না আমি পাবো। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হলো 15ই মে আর এখন সময় হচ্ছে 5:45। আমি একদম রেডি আমার এই সোলো ট্রিপের জন্য। আজকে কিন্তু শ্রাবণী নেই, ওকে তো মিস করবোই, বাট ওর কিছু কাজের কারণে আমরা একসাথে যেতে পারছি না। এইটা কিন্তু বাজেট ট্রিপ হতে চলেছে, যারা যারা গ্যাংটক যাওয়ার প্ল্যানিং করছো। আর এই জার্নি পথে আজকে রাতের আমার যে টিফিন থাকবে বা ডিনার বলতে পারো, এটা হচ্ছে দেখো ডিমের ঝোল আর এদিকে ভাত। তো অল্প কিছু নিয়ে নিলাম, মা বানিয়ে দিল চটপট করে। দুটো ব্যাগ হয়েছে, এটা একটা ল্যাপটপ ব্যাগ যেটার মধ্যে পুরো ইলেকট্রনিক্স ভর্তি, আর ওখানে আমার পুরো জামা প্যান্ট আর জ্যাকেট নিতে হয়েছে বা জুতো নিতে হয়েছে বলে একটা পুরো ব্যাগ আমার লেগেছে, না হলে হয়তো একটা সিঙ্গেল ব্যাগে সবকিছু ধরে যেত। ঠিক আছে, ঢাকা দিয়ে দাও। কিন্তু আমার ব্যাপার হচ্ছে প্রচন্ড গরমে বাইরে ভেপছে না যায়, এটা আমি ভয় পাচ্ছি বারবার। বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন আছি কুদঘাট মেট্রো স্টেশনের ঠিক কাছে। আর আমার অবস্থাটা দেখো, এদিকে একটা ব্যাগ, পিছনে একটা ল্যাপটপ ব্যাগ। কিছু করার নেই, আমাকে রিক্সা নিতেই হয়েছে, হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই হলো মেট্রো স্টেশন, দেখো প্রায় পৌঁছে গেছি। চলো মেট্রোতে টিকিট কাটতে হবে, তারপর এখান থেকে এখন শ্যামবাজার, সেখান থেকে আবার ক্রস করে আমাদের কলকাতা স্টেশন যেতে হবে। মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরোলাম। এটা হলো শ্যামবাজারের 5 রাস্তার মোড়, মানে যেটাকে 5 পয়েন্ট বলা হয়। কাউকে জিজ্ঞেস করবেন, বলে দেবে যে কোন দিকে কলকাতা স্টেশন। একদম হেঁটে গেলে পরে 10 মিনিট লাগবে, আর গাড়িতে গেলে 3-4 মিনিটে পৌঁছে যাবে। তো মায়ের দর্শন হয়ে গেল এখানে আবার। বন্ধুরা পৌঁছে গেছি কলকাতা রেলওয়ে স্টেশন, এখান থেকে আজকে আমাদের যাত্রা। তবে আরেকটা জিনিস বলে রাখি, এটা ইনফরমেশন তোমাদের জন্য, যারা নাকি সাডেন প্ল্যান করছো আমার মতো, সিকিম বা দার্জিলিং বা নর্থে যেখানেই যাও না কেন, পাহাড়ের দিকে প্রচুর কিন্তু এখন মানুষে যাচ্ছে, তাই জন্য কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তাই জন্য আমাকে তৎকাল কাটতে হয়েছে কলকাতা থেকে বারসুই জংশন অবধি, যেখান থেকে আমাকে ইন্টারচেঞ্জ করে আবার একটা অন্য ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি। এটা কারণ একা আছি, অত চাপের বিষয় নেই, ঠিক চলে যেতে পারবো। তোমরা যারা ফ্যামিলি নিয়ে যাবে তাদেরকে বলবো, সাজেস্ট করবো, সকালে কলকাতা থেকে হলদিবাড়ি একটা ট্রেন আছে যেটা বসে যাওয়া এসিও আছে, সেটাতে তোমরা যেতে পারো। ঠিক বিকালবেলা গিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছায়, যেহেতু একটু অড টাইম, তাই জন্য আমি এই ট্রেনটা নিয়েছি। তবে আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, মানে ওপারে হতে হবে। ও আবার ওভারব্রিজ ক্রস করো। আমার ট্রেন নাম্বার হচ্ছে 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, আর সিট নাম্বার হলো S7 এর 51। আপার বার্থ আছে, আর 7টা স্লিপার ক্লাস, 4টে জেনারেল কম্পার্টমেন্ট, SE যেগুলো থার্ড ক্লাসের একটু নিচে, যেগুলো দাম কম হয়, সেগুলো রয়েছে 4টে, থার্ড রয়েছে 3টে, সেকেন্ড সিটিং রয়েছে একটা, আর ফার্স্ট ক্লাস রয়েছে একটা। টোটাল এতগুলো কম্পার্টমেন্ট এই ট্রেনে। বা এদিকে ঠান্ডা হাওয়াটা বেশ এদিকে আসছে, ওদিকে এসি, এদিকে হাওয়া আসছে, বেশ ভালো কম্পার্টমেন্ট পেয়েছি। লাইটটাও বেশ ভালোই জ্বলছে। 51 এইটা 51 আপার বার্থ। অনেকে পদাতিক বা দার্জিলিং মেলে যাওয়া পছন্দ করো, বাট সেরকমই কিন্তু ট্রেনের হালাতটা বেশ ভালো। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অনেকদিন বাদে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন দেখতে পেলাম, মানে এগুলো সচরাচর পাওয়া যায় না আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে, বাট খুব ভালো লাগলো। এখানে একটাই দোকান, সেই কারণে পুরো মানুষের ভিড়টা একটা দোকানের উপরে। আমি দুটো প্রভুজির ডায়েট চিড়ে আর দুটো জলের বোতল নিয়ে নিলাম। ঘড়িতে 7:50, একদম পাক্কা টাইমে আমাদের ট্রেন কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বেরোলো। তো এখান থেকে বারসুই জংশন টোটাল 15টা স্টেশনে হল্ট করবে, আর যেটা পৌঁছাবে 4:13। টোটাল এর ভিতরে যে স্টেশনগুলো রয়েছে আমি এপাশে নামগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এবার দেখে নাও।
এখন জেঠু আমাদেরকে আবার চা খাওয়ালো। আমাদের এই ট্রেনে তৎকালে ভাড়া পড়েছে বারসই অবধি 383 টাকা। আর তোমরা যদি নর্মাল স্লিপারে যাও বর্ষায় অবধি 180 টাকার মতো ভাড়া আছে। আবার ওখান থেকে আমার নর্মাল ট্রেনের টিকিট কাটবো 80 টাকা করে লাগবে নিউ জলপাইগুড়ি অবধি, মানে একদম ঠিকঠাক 500 টাকার মধ্যে আর কি নিউ জলপাইগুড়ি তৎকালে পৌঁছে যাবো। তখন দেখি ট্রেনটা পিছন দিক থেকে আসতেছিল, কেন ট্রেনের সামনে দিক দিয়ে আসবে। পুরো স্টেশনটা ভিজে রয়েছে কারণ বৃষ্টি হচ্ছে বিশাল জোরে। আর এই বৃষ্টিতেই ভিজে ভিজে ব্লক করতে হচ্ছে, কিছু করার নেই। বাইরে একটু নামলাম, বেশ ঠান্ডা করে দিয়েছে পুরো ওয়েদারটা। আর 2 মিনিটের হল্ট আছে, একদম পাক্কা টাইমে ঢুকেছে 8:40, মানে 8:40 কিন্তু আমাদের নৈহাটি স্টেশন। পুরো বছর তো এই স্টেশনে ভিড় থাকেই বড় মায়ের পুজোর কারণে। এছাড়াও কালী পুজোর টাইমে এখানে এত ভিড় হয় পা রাখা যায় না। আর এখানে নাম করা মা ঠাকুর এত বড় বড় ওঠে আর কি, বাট বড় মায়ের মতো নাম আর কিছুতেই নেই। পুরো জার্নির স্টার্টিংয়েই যদি এরকম বৃষ্টি হয়, জানি না গ্যাংটকে কি হবে। পেপার সব ভালো, হেডফোন আছে, হেডফোন কম দাম বেশি দাম আমরা এখন পৌঁছেছি ব্যান্ডেল জংশন 5 নম্বর প্ল্যাটফর্মে। 10 মিনিটের লেট রয়েছে এখানে গাড়ি। এখন বাজে 9:08, মানে 8:55-তে ঢোকার টাইম ছিল। প্রতিটা কম্পার্টমেন্টে কিন্তু এখানে আরপিএফ রয়েছে, মানে পুলিশ আছে। এখানে রয়েছে ব্যান্ডেল চার্চ, প্রচুর মানুষ এই চার্চে কিন্তু ঘুরতে আসে, বহুত ফেমাস একটা জায়গা এই ব্যান্ডেল চার্চ। আজ রাতে ব্যাপক ঘুম আসবে। ভেবেছিলাম এসি ছাড়া হয়তো ট্রাভেলই করতে পারবো না, এত গরম ছিল। তারপরে তো ওয়েদার একদম ঠান্ডা। ওটা তুলে পৌঁছালাম নবদ্বীপ ধাম। এখান থেকে কিন্তু মায়াপুর যাওয়া যায়। ইভেন আমিও কিছুদিন আগে ঘুরে আসলাম। হাওড়া থেকে যারা আসে তাদের কিন্তু এখান থেকে হয়ে মায়াপুর যেতে হয়, আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর যেতে হয়। দেখো পুরো লাইটে লাইট চারিদিকে, দেখেও বেশ ভালো লাগছে। চারিদিকে লাল আর সাদা কম্বিনেশন। এখান থেকে উঠবেন 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। আর এখানে 2 মিনিটের হল্ট ছিল, বাট ট্রেন কিন্তু 15 মিনিটের লেট আছে। মাঝে একটা স্টেশন মিস করেছি, আম্বিকা কানলা। ট্রেন ছেড়ে দিয়েছে, কোনো হর্ন নেয়নি তার সাথে। 9:50-এ ঢোকার কথা ছিল, সেখানে ট্রেনটি ঢুকেছে 10:05। বাড়ি থেকে কোথাও বেরোলে বেস্ট অপশন বাড়ি থেকে খাবার আনা, তারপরে তো বাইরের খাবার খেতেই হবে। এখন খেয়ে নি, ভাবছি এরপরে তার কিছু করার নেই, অন্ধকারে আর কি বা দেখাবো। ভাত আর 2টো ডিমের ঝোল আছে, প্লেট আনলে ভালো হতো। খাবার খেয়ে উঠতে না উঠতেই আমরা পৌঁছেছি কাটোয়া জংশন 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানেও 10 মিনিটের লেট, মানে ট্রেন একটা গতিবেগেই চলছে। এখন সময় 10:39, মানে আরো 2 মিনিট আগেই পৌঁছেছে ট্রেন। এখানে 3 মিনিটের মতো দাঁড়িয়ে আছে। আর এই রাতে এখন দেখো জায়গা, ঘুগনি ফুগনি চা এগুলো সবই বিক্রি হচ্ছে। এদিকে S6-এ সবাই শুয়ে পড়েছে। আমাদের কম্পার্টমেন্টে এখনো প্রচুর লোক জেগে দেখছি, মোবাইল টোবাইল দেখছে, আর কিছু মানুষ শুয়ে আছে। এই পুরোটাই তৎকালে যারা কেটেছে তারা ট্রাভেল করছে। চলো টাটা বাই বাই কাটোয়া জংশন। এবারে গিয়ে আমিও শুয়ে পড়বো, আর কিছু করার নেই রাত্রিবেলা। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আছি বারসই জংশন। টাইম এখন
5:24, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 4:18 আমার যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা হচ্ছে কাঞ্চনকন্যা। এই দুটো স্টেশন পিছনেই আছে। এই ট্রেনটা বেরোবে, তারপরে ওটা ঢোকার পরে ওটাকে ধরে জেনারেল ক্লাস করে শিলিগুড়ি পৌঁছে যাবো। বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, ওখানে 1-1.5 ঘন্টা লাগবে। বন্ধুরা, বার্ষিক জংশন থেকে ট্রেন পেয়ে গেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে এই ট্রেন কিন্তু শিলিগুড়ি অবধি যাবে, এনজিপি যায় না। যদি এনজিপি কাউকে যেতে হয় তাহলে কিন্তু তোমাদের নর্থ ইস্ট এক্সপ্রেস ধরতে হবে, যেটা 5:18 বার্ষিক জংশন থেকে ছাড়ে। আমার মতো কিন্তু আরও অনেকেই দেখলাম এই ট্রেনে ট্রাভেল করছে শিলিগুড়ি যাওয়ার জন্য। তো আর একটা ট্রেনের টিকিট কেটে নিয়েছি, যেটা 70 টাকা করে নিয়েছে এক একজনের। আর এই ট্রেনটা বার্ষিক জংশন থেকে টোটাল 6খানা স্টেশন হল্ট করবে। পৌঁছাবো ওই 8:12 বা 8:30টার দিকে। যদি লেট করেন ওই টোটাল 2 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় নেবে। একটা সিটও পেয়ে গেছি বসার, যেখানে ব্যাগ রেখে এসছি। চলো ওখানে গিয়ে বসি। আর সেরকম কিছু নেই, সকাল হলে তারপর আমাদের আবার দেখি বাস বা শেয়ার ট্যাক্সি করে বেরোতে হবে। জানলার পাশের সিটে বসে এপাশে রয়েছে চায়ের বাগান। জাস্ট দেখো, পুরো লাইন বাই লাইন চায়ের বাগান। ঠিক এটা কিন্তু শিলিগুড়ি বা এনজিপি ঢোকার পথেই দেখা যায়। ফাইনালি কাল রাতের পরে এখন আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম, মানে অর্ধেক ডেস্টিনেশন বলতে পারো, শিলিগুড়ি জাংশন। টাইম হচ্ছে 8:14। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, এনজিপি যাওয়ার থেকে কিন্তু শিলিগুড়িতে আসা সব থেকে বেটার অপশান। কারণ কি, এখান থেকেই আমাদের বাস বলো শেয়ার ট্যাক্সি বলো সব থেকে বেশি অপশান আমরা পাই। ও মাই গড, বড্ড খিদে পেয়ে গেছে। আগে একটু ব্রেকফাস্ট করতে হবে। স্টেশন হচ্ছে ঠিক পিছনে, দেখো দেখা যাচ্ছে এখনো স্টেশনটা, শিলিগুড়ি জংশন লেখা। আর এটা হচ্ছে তেনজিং নরওয়ের বাস স্ট্যান্ড, ঠিক আছে। তার পাশেই এখানে মাদ্রাস হোটেল আছে। পুরো শিলিগুড়ি জংশনে এই একটাই হোটেল যেখানে নাকি তোমরা ভেজ খাওয়া দাওয়া পাবে, মানে ধোসা টোসা এগুলো পাবে, যেটার জন্য কিন্তু পেট শরীর সব ভালো থাকবে। 70 টাকার প্লেটে বেশ ভালোই মশলা ধোসা দিয়েছে। আমার ফেভারিট খাবার ব্রেকফাস্টে হচ্ছে ধোসা। ঘুরতে গেলে এই জিনিসটা ছাড়া আমি অন্য কিছু খাই না। খুঁজে বার করি কোথায় কোথায় আছে। যাক, খাওয়া দাওয়া করে নিই, এরপর টিকিট কাটতে হবে বাসের। ফাইনালি গ্যাংটকের বাসের টিকিট পেয়ে গেছি। একটা ছিল 9টার সময়, যেটা ছেড়ে বেরিয়ে গেছে। বাট 10টা আরেকটা বাস আছে, যেটার ভাড়া নিল 250 টাকা করে। এটা তো সব কিন্তু নন এসি। যদি তোমাদের কারোর এসিতে যাওয়ার ইচ্ছা হয়, শিলিগুড়ি জংশন থেকে বেরোলে একদম সোজা গেলে মোড়ের মাথাটা, সেই জায়গাটায় কিন্তু এসি পাবে। বাট আমি বলবো এসির দরকার নেই, 1 ঘন্টা পরেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলে আসে। ঘড়িতে সময় 10টা, একদম পাক্কা 10টাতেই বাস ছাড়লো, যেমনটা কথা দিয়েছিল। থেকে শিলিগুড়ি টু গ্যাংটক যাওয়ার জন্য সকাল 5:20 থেকে 20 মিনিট পর পর গাড়ি পাওয়া যায়, বিকাল 4:30 হবে। আমি এই মুহূর্তে রয়েছি সেবক রোডে, আর চারিপাশে পুরো মিলিটারি বেস। চারিপাশে একটু আগে এয়ার বেসও দেখলাম। আর এখান থেকে শিলিগুড়ি থেকে মোটমাট আমাদের গ্যাংটক পৌঁছাতে লাগবে 5 ঘন্টা। যদিও বললো যে উপরের দিকে নাকি এখন প্রচুর জ্যাম হচ্ছে, আরও লেট হতে পারে। আমরা এখন তারখোলায় 10 মিনিটের জন্য দাঁড়িয়েছি, সবাই নামছে। এক চাউমিন নিয়ে নিয়েছি, 1 প্লেট 70 টাকা দাম। তো বেশ ভালোই, মানে চিকেন ফিকেন এখানে খেয়ে না লাভ নেই খুব একটা। এই হলো ব্যাপার, দেখো। বানিয়েছি। आउनु सिन्ताम जिपे हुन्छ जिपे हुँदैन। आमा
তোমার নাম কি? এত আসতে বলছে কিছু শোনাই যাচ্ছে না। একটা বিশাল বড় টানেল। ফাইনালি সেই 10টা থেকে দীর্ঘ টাইম কাটিয়ে 5টা 10 এখন, মানে প্রায় এদিকে 2 এদিকে 5, 7 ঘন্টা লেগে গেল আমাদের গ্যাংটকের বাস স্ট্যান্ড আসতে। যে কোনো শেয়ার ট্যাক্সি কিন্তু এখানেই আসবে, এখান থেকে আর কিন্তু এমজি মার্কেট দিকে যাবে না, এখান থেকে কিন্তু তোমাদেরকে লোকাল ট্যাক্সি বুক করেই যেতে হবে। আমি বলবো যেগুলো নাকি অন দ্য ওয়েতে যায় সেগুলো ধরার চেষ্টা করো, যেগুলো এখানে রয়েছে দাঁড়িয়ে সেগুলো ধরলে কিন্তু 200-250 টাকার মতো নিয়ে নেবে। ট্যাক্সি থেকে নেমে যাওয়ার পরে পড়ছে বৃষ্টি, ভালোই পড়ছে। এবার মনে হচ্ছে একটা ছাতা নিতে হবে, তবে যদি ছাতা কিনি তবে এখানে দেখেছি সবাইকে ভিডিও করতে, ফটো তুলতে, সাদা ছাতা একদম ট্রান্সপারেন্ট, আমিও ভাবছি ওটা কিনবো। এটাই হচ্ছে ওয়েস্ট পয়েন্টের মল, এর সামনে থেকেই হেঁটে তোমাদেরকে যেতে হবে, 2 মিনিটের রাস্তায় হোটেল। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এটা কিন্তু সব পার্কিং এরিয়া। মলটার ঠিক পাশেই, ওটাকেই ল্যান্ডমার্ক বলতে পারো। ওখানে এসে ফোন করবেন, যে কোনো মানুষজন আপনাদেরকে গিয়ে পিক আপ করে নেবে একদমই সামনে। এই হলো হোটেল ইয়াংপেল, ঠিক আছে। এই হোটেলে আজকে প্রবেশ করবো বা আজকে থাকবো, কালকেও থাকবো আমরা। কালকে যদি ছাঙ্গু লেক খোলা থাকে তাহলে ছাঙ্গু লেক কালকে ঘুরতে যাবো, সবকিছু দেখাবো। চলো আমরা হোটেলে কোন রুমে থাকছি সেটাও তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে বাইরেটা, দেখো এই হচ্ছে বাইরেটা। আর ভিতরে ঢুকলেই এদিকে রয়েছে রিসেপশন, এদিকে ক্যামেরা রয়েছে ফর সেফটি পারপাস। এখানে ব্যাগ রেখেছি, এখানে সব ছবি দিয়ে রেখেছে পুরো সিকিমের চারিদিকে। তো এখান থেকে আমরা এখন কত নম্বর রুমে আছি আমরা? 303। আপনার নামটা? রাজু দাস। রাজু দার সাথে এই প্রথমবার পরিচয় আমার। যারা আসবেন কল করলে, যারা ধরুন বাইরে আছে, কল করলে আপনারা কেউ গিয়ে পিক আপ করে নেবেন। তো সামনে থেকে পিক আপ করে নেবে, ঠিক ওয়েস্ট পয়েন্টের যে মলটা ঠিক সেখানে দাঁড়াতে হবে। চেক চেক আউট টাইম কটা? 12টা। চেক ইন টাইমও 12টা, চেক আউট টাইমও 12টা, মানে একদম 24 ঘন্টা। সিঁড়ি থেকে উঠেই এটা হলো দেখো 303 নম্বর রুম, আর এই হলো ডোর। দাদা এসে পুরো আমাদেরকে চেকিং করে গেল, আর জল টল দেখিয়ে দিল সব পড়ছে কিনা। দেখো এদিকে ব্যাগ তো রাখলাম, একটা চেয়ার দিয়েছে, টি টেবিল আছে, এদিকে আয়না আছে, ওয়ার্ড্রপ আছে খুব সুন্দর, অনেকটাই বড় দেখলাম ওয়ার্ড্রপ, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, এক্সট্রা বালিশ। আর এ পাশে রয়েছে আমাদের বেড, ডবল বেড, এখানে দুজন থাকতে পারবে অনায়াসে ভালোভাবে, খুব ভালো স্পেসিয়াস জায়গা। সাইডে বেড টেবিলও রয়েছে। আর দেখাচ্ছি আর একটা জিনিস, এখান থেকে দেখো বাইরের ভিউটা, মানে সেরকম কিছু নেই বলবো, বাট যদি মেঘলা চলে যায় তাহলে কিন্তু পাহাড় দেখা যাবে। তবে এখন যেহেতু পুরো মেঘলা আর বৃষ্টি হচ্ছে সেই কারণে পুরো সাদা ধবধবে লাগছে। আর এবারে তোমাদেরকে বলি আমার এই রুমটা কত টাকা নিয়েছে। আমি কিন্তু ফুডিং লজিংয়ে আছি, কারণ কোথায় খাবো কোথায় কি করব ঠিক জানা নেই। তো সেই কারণে একবারই বলেছি ফুডিং লজিং নিয়ে নিয়েছি 800 টাকা পার হেড। তো আমি একাই আছি এই মুহূর্তে, এর থেকে কম বাজেটে আর কোথাও মনে হয় না আমি পাবো। সেই কারণে যারা ফোন নাম্বার এখানে দিয়ে রাখলাম, নাম দিয়ে রাখলাম, ডেসক্রিপশনও দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, চ্যানেলের নাম করে ফোন করো, তোমরা আরও কিছু কমে পেয়ে যাবে। যদি এবার সিজন অনুযায়ী কিন্তু আপস অ্যান্ড ডাউন হতে থাকে, যেটা আমাকে কথাটা ওনারা বললো, বাট এই মুহূর্তে কিন্তু 800 টাকা করে চলছে, তোমরা চাইলেই চলে আসতে পারো। তোমাদের হ্যাঁ ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে ওয়াশরুম, এই হলো ওয়াশরুম, দেখো কত বড়, দেখো ওয়াশরুমটা। আর ওয়াশরুমের ভিতরে টাইলস দেওয়া রয়েছে, এদিকে বেসিন, এদিকে রয়েছে আয়না, এদিকে গিজার রয়েছে, আর বেশ কিন্তু ভালো। রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ডের টাইপের, মানে এখানে যদি হিলি এরিয়া তো সব উপর নিচ করি আর কি ঘর বাড়ি তৈরি করা হয়। পেটটা পুজো করতে পারলে হয়। অলরাইট বন্ধুরা, পেট পুজো করতে বসে পড়েছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের জায়গাটাও বেশ সুন্দর। রয়েছে ডাল, পুরো এক বাটি ডাল দিয়েছে, আলু ভেন্ডি ভাজা, এদিকে রয়েছে মাছ, এদিকে রয়েছে ডিমের অমলেট, আর এখানে রয়েছে একটা তরকারি, এর সাথে আচার আর পেঁয়াজ লঙ্কা, একটা পটল ভাজা, তার সাথে রয়েছে এরকম পাঁপড়, অনেকটাই দিয়েছে পাঁপড়। মাছের ঝোলটা মিষ্টি স্বাদ। বাচ্চারা যদি আসে এখানে ঘুরতে তাদের জন্য কিন্তু আমি বলবো ইজিলি অনায়াসে এই পুরো খাবার দাবার ভালোভাবে খেতে পারবে। তারপরে
এমজি মার্কে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে এমজি মার্কের উদ্দেশ্যে। যাই একটু ঘুরে আসি, তার সাথে গাড়ির পিছনে ওই পতাকাগুলো হয় না বুদ্ধিস্টে যেটা রয়েছে সেটা একটা কিনবো। মলের এন্ট্রেন্স গেট এই যে এটা, এর নিচেই আমাদের হোটেল ডান দিকে। আমাদের ওদিকে এত গরম আর এদিকে বৃষ্টির পর বৃষ্টি হয়ে চলেছে। ছাতা মাথায় দিয়ে চলে এসেছি, হোটেল থেকে একটা ছাতা নিয়ে নিয়েছি। আচ্ছা একটা কথা, সবাই কমেন্টে জানিও তো কার কার দার্জিলিং এর ম্যাল রোড ভালো লাগে আর নাকি গ্যাংটকের এই এমজি মার্ককে ভালো লাগে। আমার মতে গ্যাংটকের এমজি মার্ক কিন্তু খুব সুন্দর দার্জিলিং এর তুলনায়। দেখো এবার রেড পান্ডা সাজানো রয়েছে। এই জায়গাটা বড্ড কিউট জায়গা, যে আসবে একবার হলো এইগুলোর সাথে ফটো তুলে নিও। এই বৃষ্টিতে যে কিছু খাবার খেয়ে এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো সেটা সম্ভব হচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। এখানেও দেখো লেখা আই লাভ গ্যাংটক। চলে এসেছি ভিতরে একটা দোকানে, দেখি $40 করে দাম নিল ফ্ল্যাগ। বন্ধুরা এখন রাত্রির মোটামুটি 11:30 বাজে, 11:18 বাজে। চলে এসেছি ডিনার করতে রেস্টুরেন্টে। এখন ভাত নিয়েছি, সবাই জানো তোমরা যে আমি রুটি খাই না, রাত্রিবেলা ভাত প্রেফার করি সবসময়ের জন্য। খুব রেয়ার চান্সে রুটি খাই, বাট তোমরা যদি চাও এখানে রুটি আর এবং ভাত দুটোরই অপশান আছে। তা আমি ভাত নিয়েছি, ভাতের সাথে রাত্রিবেলা একটা তরকারি আছে, ডাল আছে, সবজি আছে, আর তার সাথে চিকেন আছে। চিকেনে 2 পিস দেয় এবং আপনাদের যদি আবারও যদি লাগে তাহলে আরো 1-2 পিস দেওয়া হয়, ঠিক আছে। তার সাথে এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে আমাকে, আর আমি এক্সট্রা করে ডিমটা নিয়েছি, তোমরা চাইলে সেটা নিতে পারো। তো রাত্রিবেলা এবারে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ও আসে পাঁপড়ও দিয়েছে, আমি পাঁপড় চেয়েছিলাম, পাঁপড় দিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। কালকে আমি নাথুলা পাস যাচ্ছি, বাবা মন্দিরও দেখবো, সেগুলোর ভিডিও পরের ভিডিওতে আসছে। এছাড়াও এই যে হোটেলটাতে আমি খাওয়া দাওয়া করছি আরো অনেক রুম আছে, সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো, কত কি প্রাইস চলছে না চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই পরের ভিডিওটা দেখো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার টাটা, গুড নাইট।